প্রিয় বন্ধুরা, কালকে দেখবেন পহেলা বৈশাখ পালন করবে। পহেলা বৈশাখের মধ্যে তারা বলে যে ইলিশ মাছ আর পান্তা ভাত খাইতে হবে। আমি বলি যে পহেলা বৈশাখে ইলিশ মাছ আর পান্তা ভাত খেলে কি নাকি হবে, না জান্নাতে যাইতে পারবেন? আরে যারা পহেলা বৈশাখ পালন করে, এই বৈশাখী পালন করে আপনি নেকিও পাবেন না, আপনি আল্লাহর জান্নাতও যাইতেও পারবেন না। কি বলেন, যাইতে পারবেন? যারা পহেলা বৈশাখ পালন করে দেখবেন তাদের হাতে বান্দরের ছবি, হনুমানের ছবি, বিড়ালের ছবি, কুকুরের ছবি, সেগুলো নিয়ে তারা পহেলা বৈশাখ পালন করে। আচ্ছা, এই পয়লা বৈশাখে আপনাকে পান্তা ভাত আর ইলিশ মাছ এটা কোথায় পাইছেন যে খাইতে হবে? কেন না খাইলে কি হবে না? আসলে কি তাই জানেন যে ইহুদি খ্রিস্টানেরা তারা চিন্তা করলো যে মুসলমানদের ঈমান কিভাবে নষ্ট করা যায়, মুসলমানদের ঈমান কিভাবে ধ্বংস করা যায়, এই জন্য যখন তারা বলতেছে যে পহেলা বৈশাখে ইলিশ মাছ আর পান্তা ভাত খাইতে হবে। কিন্তু আসলে পহেলা বৈশাখের মধ্যে আপনি হনুমানের ছবি, কুকুরের ছবি, বিড়ালের ছবি, মানুষের ছবি, বাঘের ছবি, সব কিছু আপনি মাথায় নিয়ে দেখবেন যে কালকে পহেলা বৈশাখে বিশাল বড় তারা মিছিল করবে। তারা একটা বিশাল বড় একটা পহেলা বৈশাখে তারা মিছিল করবে। কিন্তু আসলে এই পহেলা বৈশাখ যারা পালন করে কোনো লাভ হচ্ছে না, কোনো লাভবান হবে না, পহেলা বৈশাখ কেন আপনি পালন করবেন?